রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, এটা কি শাক বলুন তো? এটা হচ্ছে ডিমের শাক। এটা আমাদের মাঠে ঘাটে বাড়িতে এই সময় খুব হয়। এই ডিমের শাক, কচি কচি শাক, এই ডিমের শাক দিয়ে আলু বেগুনের চচ্চড়ি করব। তাই ডিমের শাক দিয়ে আলু বেগুনের চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি ডিমের শাক, আলু বেগুন। এই দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো এইভাবে কেটেছি, আর বেগুনটাও ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে নুন, হলুদ, কালো জিরে আর সর্ষের তেল বা সাদা তেল। আপনারা যে যে তেল খাবেন সেই তেলটাই ব্যবহার করবেন। এই প্রথমে আমি ডিমের শাকটা একটু বেছে নেব। এই শাকটা একটু মানে ডাঁটাগুলো নেব না, শুধু শাক শাক নেবো, একটু কচি কচি শাক। এই যে কচি কচি এই ধরনের শাকটা নেব। ডিমের শাকগুলো সব বেছে নেব। এই দেখুন বন্ধুরা, আমার শাক সব বাছা হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। আর ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে। এইবার দিয়ে দেবো আলু বেগুন একসঙ্গে। এতে আমি দিয়ে দেবো নুন, আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। তারপরে ডিমের শাকটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, শাকটা কত নরম আর কচি, একদম গলে গেছে। আর কচি বলে এত জল বেরিয়েছে, আমাকে আর জল দিতে হয়নি। এমনি এই দেখুন জল বেরিয়ে পুরো আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে, চচ্চড়ি এমনি হয়ে গেছে। এবার হয়ে গেছে, আমি সামান্য একটু চিনি দেবো স্বাদ ব্যালেন্সের জন্য, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ডিমের শাকের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। এবার নামিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডিমের শাকটা। আর এই গরমের দিনে ডিমের শাক বা নিম পাতা খুবই উপকারী। আর এটা সচরাচর পাওয়া যায় না, মাঠে ঘাটেই পাওয়া যায়, আর বাড়িতে খুব কমই হয়। তাই আপনারাও এইভাবে একবার ডিমের শাকের চচ্চড়ি করে খাবেন, ভালো লাগবে। ডিমের শাকের বড়াও ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।